রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া কখনো যুক্তরাষ্ট্রের চাপে মাথা নত করবে না। তবে তিনি স্বীকার করেছেন, ওয়াশিংটনের আরোপ করা নতুন নিষেধাজ্ঞায় রুশ অর্থনীতিতে কিছুটা ক্ষতি হতে পারে। যুক্তরাষ্ট্র সম্প্রতি রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানি রোসনেফট ও লুকয়েলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। পাশাপাশি এদের প্রায় ৩ ডজন সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউক্রেনে যুদ্ধ বন্ধে চাপ বাড়ানোর অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন এ পদক্ষেপ নেয়। ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানিতে ধীরে ধীরে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে। রোসনেফট ও লুকয়েল রাশিয়ার মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় অর্ধেক যোগান দেয়। যুক্তরাজ্যও সম্প্রতি এ দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে একই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর এটি মস্কোর ওপর প্রথম বড় ধরনের নিষেধাজ্ঞা। হোয়াইট হাউস আশা করছে এই নিষেধাজ্ঞায় বৈশ্বিক তেলের দাম ৫% পর্যন্ত বাড়বে এবং পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় ফিরতে বাধ্য হবেন। তবে গতকাল বৃহস্পতিবার পুতিন নতুন নিষেধাজ্ঞাগুলোকে অমৈত্রীসুলভ ও ব্যর্থ চাপ প্রয়োগের চেষ্টা বলে মন্তব্য করেন। তিনি বলেন, কোনো আত্মমর্যাদাসম্পন্ন দেশ কখনো চাপের মুখে নতি স্বীকার করে না। পুতিন সতর্ক করে বলেন, নিষেধাজ্ঞার ফলে তেলের দাম আরও বাড়বে এবং যুক্তরাষ্ট্রকেই এর খেসারত দিতে হবে। তিনি আরও জানান, যদি ওয়াশিংটন ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দেয় এবং তা রাশিয়ার বিরুদ্ধে ব্যবহৃত হয়, তবে রাশিয়া খুবই শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে। নতুন নিষেধাজ্ঞা অনুযায়ী কোনো বিদেশি প্রতিষ্ঠান রাশিয়ার বড় তেল কোম্পানিগুলোর সঙ্গে ব্যবসা করতে পারবে না। এতে রাশিয়া কার্যত আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার বাইরে চলে যাবে। ইতোমধ্যে চীন ও ভারতের কয়েকটি তেল কোম্পানি রুশ তেল কেনা স্থগিত করেছে।